রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে, এদের থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। মুসলিম হলে অন্যায়ের প্রতিশোধ সম্পর্কে কি মতবাদ রাখতে হবে এবং বাংলাদেশী সেবা পার্টির মতবাদ কি অন্যায়ের প্রতিশোধ নিয়ে। কোরআন বলছে 42 নম্বর সূরা সূরা এর 39 থেকে নিয়ে 44 আয়াতগুলিতে, যার বাংলা অনুবাদে বলা হচ্ছে, আর যারা নির্যাতিত হবার পর সঠিকভাবে সমান প্রতিশোধ নিয়ে থাকে, অন্যায়ের প্রতিশোধ ঠিক ততটুকুই, কিন্তু যে কেউ মাফ করে দেবে, আপোষ করবে আর পারিশ্রমিক তো আল্লাহ তাআলার দরবারে রয়েছে এমন ব্যক্তির, নিশ্চয় আল্লাহ জালিমদেরকে মোটেই ভালোবাসেন না। আর যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে প্রতিশোধ নিবে, তারাই তো সেই দল যাদের উপরে কোনো রকম অভিযোগ নেই। কিন্তু তাদের উপরে অভিযোগ অবশ্যই বর্তাবে যারা লোকদের উপরে জুলুম করে আর খামাখায় দুনিয়ার বুকে অবাধ্যতা সৃষ্টি করে বেড়ায়। তারাই তো সেই দল যাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক সাজার ব্যবস্থা রয়েছে। আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর ক্ষমা করে দিবে, সত্য এ যে বিরাট সাহসের কাজ। আর যে আল্লাহ তাআলা থেকে সত্য পথ ত্যাগ করে, তার জন্য আর তো কেউ তিনি বাদে সাহায্যকারী নেই। আর তুমি যখন দেখবে জালিমরা আযাব সামনে দেখতে পেয়ে বলবে, ফিরে যাবার মতো কোনো উপায় আছে কি? এখন এই জাতি এই আয়াতগুলির দৃষ্টিতে বাংলাদেশের অবস্থা 2020 সালে কি হয়ে দাঁড়িয়েছে? ভোট যে একটি অধিকার, সেই অধিকার খুনি হাসিনা হরণ করে নিয়েছে। এই খুনি হাসিনা মুক্ত দেশ গড়া এই আয়াতগুলির দৃষ্টিতে প্রত্যেকটি মানুষের উপরে একেবারে জরুরি। কারণ আল্লাহ বলছেন, যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পর সঠিকভাবে প্রতিশোধ নিবে, তারাই তো সেই দল যাদের উপরে কোনো রকম অভিযোগ থাকবে না। গণভবন থেকে হাসিনাকে মুক্ত করা এই জাতির উপরে ফরজ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই খুনি এবং ভোট চোর, ভোট ডাকাত এই সরকার আজ এই দেশকে এমনভাবে ভারতের হাতে তুলে দিচ্ছে যে এই দেশের মানুষ আগামীতে মসজিদে আজানটুকু দিতে পারবে না। এরা নামাজ পড়তে বাধা পাবে, এদের ইমামদেরকে হত্যা করা হবে, এদেরকে গরুর গোশত খেতে দেওয়া হবে না। আবার এরা এক জায়গায় বসে কোরআনের কথাও বলতে পারবে না। এই একটি সময় এই খুনি হাসিনার পক্ষ থেকে আসছে। তাই আসুন আমরা সবাই হাসিনা মুক্ত বাংলাদেশ গড়ি এবং গণভবন থেকে তাকে মুক্ত করে জাতির ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে এই চোর ডাকাত মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করি। প্রত্যেকটি সেক্টরে আজ খুনিরা বসে আছে, না হলে ডাকাত আর চোরেরা বসে আছে। আওয়ামী লীগের মধ্যে ভালো লোক থাকলে হয়তো থাকতেও পারে, কিন্তু এরা ইসলামকে নিয়ে, এরা দেশকে নিয়ে, এরা মানবতাকে নিয়ে যেভাবে তামাশা খেলছে, তাতে আপনাকে এবং আমাকে এই কোরআনের 42 নম্বর সূরা সূরা এর 39 থেকে 44 আয়াতগুলির দৃষ্টিতে, বিশেষ করে 41 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেন, যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পর সঠিকভাবে প্রতিশোধ নিবে, তারাই তো সেই দল যাদের উপরে কোনো রকম অভিযোগ নেই। তাই আসুন আমরা সদা সত্য কথা বলি। বেনজির যদি খুনি হয়ে থাকে তাকে খুনি বলি, আজিজ যদি খুনি হয়ে থাকে তাকে খুনি বলি, হাসিনা যদি খুনি হয়ে থাকে তাহলে খুনি বলি। তদ্রূপ এরশাদও খুনি ছিল, খালেদাও খুনি। তাই আসুন আমরা সবাই খুনিদের থেকে এই দেশকে মুক্ত করি। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আমরা যেন কোরআন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে পারি। আর যারা আমাদের আশেপাশে এই দেশের চোর ডাকাত খুনি ধর্ষক রয়েছে, এদেরকে বর্জন করে চলি। আল্লাহ আমাদের সবারই সহায় হন।